দেখো এই ফাংশনের বিপরীত ফাংশন হবে কি f অফ ইনভার্স অফ x ইকুয়ালস টু x প্লাস 3 ডিভাইডেড বাই 2। এটি হচ্ছে কি উক্ত ফাংশনের বিপরীত ফাংশন। ইন্ট্রো দেখেই তো বুঝতেই পারলে আজকে আমাদের কি নিয়ে আলোচনা। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা মূলত বিপরীত ফাংশন নির্ণয়ের 4টি শর্টকাট নিয়ে আলোচনা করব। ধরো তোমাকে এমসিকিউতে দিয়ে দিল একটি ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করো, তাহলে তুমি কি 3 মিনিট ওয়েস্ট করে ওই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করবা? কখনো না। তুমি আমার শেখানো এই 4টি শর্টকাটের যে কোনো একটি ইউজ করে বিপরীত ফাংশনটি নির্ণয় করে ফেলতে পারবে। আচ্ছা চলো শুরু করি। এক নম্বরে আমাদের 4টির মধ্যে এক নম্বরে আসে f of x equal to এই যে এরকম 2x minus 3 বা এই টাইপের যে কোনো একটি ফাংশন চলে আসতে পারে। আমি লিখলাম f of x equal to 2x minus 3। আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলো তো এই ফাংশনের বিপরীত ফাংশন কি হবে? সময় কিন্তু 5 সেকেন্ড। আচ্ছা আমি বলি, দেখো এই ফাংশনের বিপরীত ফাংশন হবে কি f of inverse of x equals to x plus 3 divided by 2। আচ্ছা চলো তাহলে আবার টেকনিকটি জানি। তার আগে আমরা স্বাভাবিক নিয়মে এই ফাংশনের বিপরীত ফাংশনটি নির্ণয় করি। y equals to 2x minus 3, so 2x equals to y plus 3, সুতরাং x equals to y plus 3 divided by 2। কি কিছু আন্দাজ করতে পারছো? এই যে এই ফাংশনটি কি এই যে এই ফাংশনটা না, যেটা আমরা শর্টকাটের মাধ্যমে নির্ণয় করেছিলাম। আচ্ছা চলো শর্টকাটটি জেনে নিই। আবার শর্টকাটটি জানার আগে দুটি বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের যদি গুণ দেওয়া থাকে তাহলে আমাদের ভাগ করতে হবে, আর যদি ভাগ দেওয়া থাকে তাহলে আমাদের গুণ করতে হবে, আর যদি যোগ দেওয়া থাকে তাহলে বিয়োগ করতে হবে, এন্ড বিয়োগ দেওয়া থাকলে কি যোগ করতে হবে। আচ্ছা চলো এখানে x এর সাথে যে ধ্রুব মানটি গুণ অবস্থায় থাকবে, x এর সাথে যে মানটি গুণ অবস্থায় থাকবে আমরা সম্পূর্ণ রাশিকে সেটি দিয়ে ভাগ দিয়ে দিব। ওকে, x এর সাথে কি 2 গুণ অবস্থায় আছে না, তাই আমরা কি করলাম সম্পূর্ণ রাশিটিকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, এন্ড এখানে যেহেতু প্লাস আছে সো আমরা এখানে যেহেতু মাইনাস আছে সো আমরা এটাকে কি করব প্লাস করে দিব। আরেকটি ফাংশন নিয়ে আমরা, সেটি হচ্ছে f of x equals to 3x plus 6। এই বিপরীত ফাংশন কি হবে? f of inverse of x equal to, যেহেতু 3 গুণ অবস্থায় আছে সো এটা সম্পূর্ণ রাশিকে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিব, এন্ড এটা যেহেতু প্লাস আছে সো মাইনাস করে দিব x minus 6। এই হচ্ছে আমাদের প্রথম টাইপের বিপরীত ফাংশন। চলো তাইলে এবার দ্বিতীয় টাইপে যাওয়া যাক। আচ্ছা চলো 2 নাম্বার ফাংশনটি বিপরীত ফাংশন নির্ণয় করি। দেওয়া আছে f of x equal to x square minus 4 divided by 5। আচ্ছা এর আগে তোমাদের একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমরা আগেই কি দেখেছি, এখানে 2 গুণ অবস্থায় ছিল না, x এর সাথে গুণ অবস্থায় ছিল, তাই আমরা কি সম্পূর্ণ রাশিকে 2 দিয়ে ভাগ দিয়ে দিয়েছিলাম। এবার কি আছে 5, এটা সম্পূর্ণ রাশির সাথে ভাগ অবস্থায় আছে, তাই আমরা কি করব বিপরীত ফাংশন নির্ণয়ে x এর সাথে 5 কে গুণ করে দেব। ওকে, এন্ড x এর উপর কি আছে স্কয়ার আছে, সো স্কয়ারটাকে উল্টিয়ে দিলে কি হবে রুট, সো আমরা কি করব x এর সাথে যেহেতু স্কয়ার আছে তাই আমরা সম্পূর্ণ রাশিকে রুট করে দিব। ওকে চলো এবার দেখি f of inverse of x equal to কি হবে তাহলে root over of স্কয়ার চলে গেল, স্কয়ার রুট হয়ে গিয়েছে, x এর সাথে 5 গুণ হবে 5x, মাইনাসটা প্লাস হয়ে যাবে 4। এটি হচ্ছে কি উক্ত ফাংশনের বিপরীত ফাংশন। সময়ের সুবিধার্থে আমি তোমাদের স্বাভাবিক নিয়মে করিয়ে দেখাচ্ছি না, তোমরা একটু নিজেরা চেষ্টা করে দেখবে। এবার চলো 3 নাম্বার ফাংশনের বিপরীত ফাংশনটি নির্ণয় করি। কি বলা আছে f of x equal to x square plus 3 divided by 2 whole to the power 1/3। 1/3 মানে কি এই যে কিউবিক রুট, বুঝতে পারছো? কিউবিক রুটকে 1/3 আকারে লেখা যায়। আচ্ছা এর বিপরীত ফাংশন কি হবে? স্কয়ার আছে 2 নাম্বারেই বলে দিয়েছিলাম, তাই রুট হয়ে যাবে, এন্ড কিউব আছে তাই x এর উপর এসে কি হবে
1/3 আছে, তাই এক্স এর উপর এসে কিউব হয়ে যাবে, আর স্কয়ারটা এক্স এর সাথে আছে তাই সম্পূর্ণ রাশির সাথে কি রুট হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ভাগ আছে গুণ হয়ে যাবে। চলো তাহলে এফ অফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কি হবে, প্রথমে এক্স এর সাথে যে পদগুলো আছে ওগুলো কাজ করি, রুট এক্স এর সাথে স্কয়ার আছে না, তাই এটাকে কি প্রথমে রুট করি, সো এক্স প্লাস আছে মাইনাস 3, 2 কি ভাগ অবস্থায় আছে তাই এখানে কি 2 গুণ করে দিব, এন্ড 1/3 আছে, এটা এক্স এর উপর চলে আসবে কিউব। আচ্ছা তোমরা একটু সমাধান করে দেখো যে এটা বিপরীত ফাংশন কি আসলেই এটা কিনা। আচ্ছা এবার চলো 4 নাম্বার যে ফাংশনটি আছে এর বিপরীত ফাংশন নির্ণয় করি। আচ্ছা 4 নাম্বার ফাংশনটি কি দেওয়া আছে, f of x equal to 3x minus 6 divided by x plus 3। এটি হচ্ছে এই যে তিনটি নিয়ম আছে না এর একটু ব্যতিক্রম। এখানে এই যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনকে একটি সমীকরণের সাথে তুলনা করতে হবে। সমীকরণ কি, এই যে আমরা লিখি না ax plus by plus c equal to 0, এটি হচ্ছে কি সরল রেখার সমীকরণ না। সো এরকম একটি সমীকরণের সাথে কি আমাদের এটাকে তুলনা করতে হবে। সমীকরণটি কি, সমীকরণটি হচ্ছে ax plus b divided by cx plus d। এখানে মেইনলি এ আর ডি এর চেঞ্জ হবে এবং তাদের সাইন পরিবর্তন হবে। এখানে যেহেতু প্লাস আছে সো দুইজনই কি মাইনাস হয়ে যাবে, বি আর সি এর কোনো পরিবর্তন হবে না। এখানে এ ইকুয়াল টু কত, এটার সাথে যদি এটাকে তুলনা করি এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু -6, সি ইকুয়াল টু 1, যেহেতু এখানে কিছুই নেই তার মানে 1 আছে, ডি ইকুয়াল টু 3। সো এর বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই নিয়মে বিপরীত ফাংশন মানে এই ধাঁচে কিভাবে বিপরীত ফাংশনের সমীকরণ হবে সেটি দেখি। সেটি হচ্ছে ডি এর জায়গায় ডি চলে যাবে, সো এর সাইনও চেঞ্জ হবে, -dx প্লাস বি ডিভাইডেড বাই cx মাইনাস a। এটাই হচ্ছে কি বিপরীত ফাংশন নির্ণয়ের সমীকরণ, বিপরীত ফাংশনের সমীকরণ। সো এটার এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে ওটাই হবে কি বিপরীত ফাংশন। তার মানে কি এর বিপরীত ফাংশন হবে কি f of inverse of x equal to -d মানে কি d equal to 3 ছিল, -3 প্লাস b মানে কি -6, 3x -3x -6 ডিভাইডেড বাই cx, c মানে কি 1 ছিল, সো x থেকে যাবে, আর মাইনাস এ মানে কি, এ মানে এখানে 3 ছিল না, এখানে কি হবে -3। এই হচ্ছে কি উক্ত ফাংশনের বিপরীত ফাংশন। আচ্ছা তোমরা চাইলে এখানে একটা কাজ করতে পারো, সেটি হচ্ছে এখানে মাইনাস কমন নিয়ে 3x প্লাস 6 ডিভাইডেড বাই -3 - x, এখানে কি মাইনাস মাইনাস যদি চলে যায় তাহলে থাকবে কি শুধু 3x প্লাস 6 ডিভাইডেড বাই 3 - x। তোমাকে এমসিকিউতে এই অপশনটিও দেওয়া থাকতে পারে, এই অপশনটিও দেওয়া থাকতে পারে, তুমি যে কোনো একটি যে কোনো একটি বের করে এমসিকিউ দাগিয়ে নিতে পারো। যদি এটি দেওয়া থাকে তাহলে আনসার হবে এটি, এটি দেওয়া থাকলে আনসার হবে এটি। আসসালামু আলাইকুম, আমি তারেকুর রহমান, পড়াশোনা করছি সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামে। আমরা সকলেই নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করেছি, কিন্তু এ ভালো করার জন্য যে পরিশ্রম থাকে তা ভিডিওর সামনে তুলে ধরা হয় না। আমি হোয়াইট বোর্ড ও মার্কার ম্যানেজ করতে পারিনি ভিডিও করার জন্য একটি ভালো স্ট্যান্ড, তাই বুনের কাপড় রাখার স্ট্যান্ডটিকে আমি ভিডিও করার স্ট্যান্ড হিসেবে ব্যবহার করেছি, যাতে ভিডিও কোয়ালিটি সর্বোচ্চ ভালো হয় এবং আপনাদের দেখতে সুবিধা হয়। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে।